ইমানদার মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমকে বানানোর জন্য পৃথিবীর জমিন থেকে মাটি সংগ্রহ করলেন। খোলামেলা জমিনের মাটি দ্বারা আদমকে বানায়া আল্লাহ ইঙ্গিত দিয়া বুঝাইয়া দিলেন, বাবা আদম, তোমাকে পুরুষ রূপে বানাইলাম, জমিনের খোলামেলা মাটি দ্বারা তোমাকে তৈরি করলাম। কারণ দুনিয়ার জমিনে যাওয়ার পরে এই জমিনের বুক চিরে তুমি চাষাবাদ করবা, ফসল ফলাইবা, রিজিক অন্বেষণ করবা, নদীর বুক চিরে নৌকা চালাইবা, রাস্তা ধরে ধরে তুমি গাড়ি ড্রাইভিং করবা, আকাশে পাইলট হইয়া বিমান উড়াইবা। পৃথিবীর জমিনে রিজিক অন্বেষণ করার জন্য তুমি দেশ দেশান্তরে দিক দিগন্তে তুমি ঘুরে বেড়াইবা। পক্ষান্তরে নারী, তোমাকে আমি খোলা মেলা মাটি দ্বারা বানাই নাই, আদমের মতো তোমাকে জমিনের মাটি সংগ্রহ করে তৈরি করি নাই। তোমাকে সংরক্ষিত প্যাকেটিং করা চামড়ার প্যাকেট, গোস্তের প্যাকেট, তিনটা আবরণ থেকে ভেদ করে একটা সুন্দর সুবিন্যস্ত বাঁকা হার দ্বারা তোমাকে বানাইলাম রে নারী। সৃষ্টির সূচনাতে ইঙ্গিত দিয়া দিলাম, পুরুষের মতো মাঠে ময়দানে কাজ করা তোমার জন্য জীবন বিধান নয়, মার্কেট করা তোমার জীবন নয়, গার্মেন্টস করা তোমার জীবন নয়, অফিস আদালত করা তোমার জীবন নয়, চাকরি বাকরি করা তোমার জীবন নয়। তোমার জীবনের সৃষ্টিতে আমি জানাইয়া দিলাম, পর্দার বস্তু দ্বারা, সম্মানিত বস্তু দ্বারা, সংরক্ষিত বস্তু দ্বারা তোমাকে বানায়া ইঙ্গিত দিলাম, দুনিয়ার জীবনে পর্দার ভিতর হবে তোমার জীবন বিধান। কথার মিল আছে না নাই? আল্লাহ আদমকে বানাইলেন খোলা জমিনের অংশ দ্বারা, কারণ জমিনের বুক হইল পুরুষ চাষাবাদ করবে, ফসল ফলাবে। নারীকে বানাইলেন পর্দার ভিতরের বাঁকা হাড্ডি দ্বারা। আল্লাহ ইঙ্গিত করে দিলেন, দুনিয়াতে যাওয়ার পরে পুরুষের মতো কাঁধে কাঁধ মিলাইয়া চলা তোমার জীবন নয়, অফিস আদালতে চাকরি বাকরি করা তোমার জীবন নয়, চার দেয়ালের ভিতরে তোমার জীবন বিধান। এটাই সূরাতুল আহজাবের ভিতরে 32 নং আয়াত আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী, তুমি তোমার গৃহ অভ্যন্তরে অবস্থান করো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তুমি তোমার গৃহ অভ্যন্তরে, গৃহের ভিতরে অবস্থান করো। এই হুকুম কার? যিনি বানাইছেন তিনি জানেন কারে কোথায় রাখলে সহজ হবে, কাকে কোথায় রাখলে সমাধান হবে, কাকে কোথায় রাখলে তার জীবন সেভ হবে, সুন্দর হবে। আল্লাহ জানে কি জানে না? আল্লাহ রাব্বুল আলামিন নারীর মর্যাদা এই পরিমাণ বাড়াইলেন। উলামায়ে কেরাম পাশে বসা, আপনারাও যারা মুরব্বী বাবারা কোরআন পড়তে পারেন, কোরআন খুলে দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের ভিতরে 24 জন মতান্তরে 25 জন নবী পয়গম্বরের নাম আল্লাহ উল্লেখ করেছেন, কয়েকজন কাফেরের নাম আল্লাহ উল্লেখ করেছেন, কিন্তু কোথাও কোনো নারীর নাম আল্লাহ উল্লেখ করেন নাই, একমাত্র মরিয়মের নাম ছাড়া। কার নাম? প্রশ্ন আসতে পারে, মরিয়মের নাম আল্লাহ কেন উল্লেখ করলেন? কারণ হযরত ঈসা রূহুল্লাহ, তিনি পিতার মাধ্যম ছাড়া দুনিয়াতে আসার কারণে দুনিয়ার মানুষেরা তার পিতৃ কলঙ্ক দিত। আল্লাহ রাব্বুল আলামিন তার পিতৃ কলঙ্ক দূর করার জন্য তিনি ঈসা ইবনে মারইয়াম, তিনি মরিয়ম তো নয়, মরিয়মের পুত্র, এই সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর পরিচয় কোরআন শরীফে তুলে ধরেছেন। এছাড়া গোটা কোরআনের ভিতরে ফেরাউনের বিবি আসিয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন আসিয়া নাম উচ্চারণ করেন নাই, বলেছেন ইমরাতা ফেরাউন, ফেরাউনের স্ত্রী বলেছেন, ইমরাতুন শব্দ উল্লেখ করেছেন, নাম উল্লেখ করেন নাই। আল্লাহ কোরআন শরীফে এই কথা বুঝাইতে চান যে নারীর নাম, তার ভিতরেও পর্দা, নারীর পোশাকের মাঝেও পর্দা। আজকে আমাদের মা বোনেরা রাস্তাঘাটে মাঠে কাপড় লাইরা থাকে, ইসলামের বিধান হলো নারীর পোশাকগুলো পর্দা, এগুলো পরপুরুষের চোখে যেন না পড়ে, বাড়ির ভিতরে শুকাইতে দিবে। তো এই বিধানগুলো দিয়া নারীর দাম বাড়াইছে না কমাইছে? বলেন, বাড়াইছে। এখন দেখেন
নারীকে বাড়ির ভিতরে থাকাটা কি আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশটা যুক্তিসঙ্গত নাকি অযৌক্তিক এটা একটু বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে এমন কিছু কর্ম দিলেন যেটা নারীর জীবনে করা সমাধান নয়, আবার নারীর জীবনে এমন কিছু কর্ম দিলেন যেটা পুরুষের দ্বারা করা সম্ভব নয়। নারীর জীবনের এক নম্বর একটা সমস্যা, নারী যখন বালেগা হয় তখন প্রতি মাসে তার রজস্রাব হয়, রক্তক্ষরণ হয়। কোনো পুরুষের এই সমস্যা নাই। আপনারাই বলেন, যখন একটা বালেগা নারীর প্রতি মাসে মাসে রজস্রাব হবে, এমত অবস্থায় ড্রাইভিং সিটে বসা, অফিস আদালতে যাওয়া, পাইলট হিসাবে বিমানবালা হিসাবে বিমানে কাজ করা, সংসদ ভবনে গিয়ে বক্তৃতা দেওয়া উত্তম নাকি বাড়ির ভিতর তার জন্য উত্তম? না আসলেই তো বোঝেন ওয়াজ। নারীর জীবনের 2 নম্বর সমস্যা, বিবাহের পরে তার গর্ভে যখন সন্তান আগমন করে, স্বাভাবিকভাবে প্রত্যেকটা নারী তখন অস্বস্তি অশান্তি ফিল করে, বমি বমি ভাব হয়, আস্তে আস্তে করে পেট বড় হয়, খাইতে পিনতে পারে না, আগের মতো স্বাভাবিক চলাফেরা করতে পারে না। মেয়েটার বাপ মায় বলে, মা আগের মতো কষ্ট করো না, ভারী কোনো জিনিস বহন করো না, সবাই তাকে আলাদা যত্নে জীবন যাপন করতে বলে। এমত অবস্থায় একটা নারী পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলে সড়কে মাটি কাটতে যাওয়া, অফিস আদালত করতে যাওয়া, লাগাইতে যাওয়া, জ্বালা ভাঙতে যাওয়া, সংসদ ভবনে যাওয়া, পাইলট হওয়া, বিমানবালা হওয়া উত্তম নাকি বাড়ির ভিতর তার জন্য উত্তম? এই জন্যই আল্লাহ জানেন যে নারী তুমি বাড়ির ভিতরে থাকো। এই জন্যই আল্লাহ বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারী তুমি বাড়ির ভিতরে থাকো। নারীর জীবনের 3 নম্বর সমস্যা, 10 মাস পূর্ণ হওয়ার পরে সন্তান যখন পৃথিবীতে আসার সময় হয়, তখন একটা নারীর কলস কলস রক্তক্ষরণ হয়, বড় অশান্তি হয়, অস্বস্তি হয়, পর্দার লঙ্ঘন হয়। এমত অবস্থায় আপনারাই বলেন, প্রসব বেদনা শুরু হয়ে গেল। এমত অবস্থায় ড্রাইভিং সিটে বসে গাড়ি চালানো উত্তম, গার্মেন্টস করা উত্তম নাকি তার বাড়ির ভিতরে থাকা উত্তম বলেন? এই জন্য আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারী তুমি বাড়ির ভিতরে থাকো। নারীর 4 নম্বর সমস্যা, সন্তান পৃথিবীতে আসার পরে 2 বৎসর মতান্তরে 2.5 বৎসর সন্তানকে দুধ পান করাতে হবে। বড় মানুষের খাবারের একটা রুটিন থাকে, আমরা 3 বেলা খাবার খাই, কিন্তু দুধের বাচ্চার কোনো রুটিন নাই, ঘন ঘন তাকে দুধ পান করাতে হবে। এখন বলেন, একটা মা দুধ পান করাইতে গিয়া তার পর্দা লঙ্ঘন হবে, স্তন প্রকাশ পাবে। এমত অবস্থায় ড্রাইভিং সিটে বসে দুধ পান করানো, বিমানবালা হয়ে দুধ পান করানো, সংসদ ভবনে গিয়া এমপি মন্ত্রীদের সামনে বসে দুধ পান করানো উত্তম নাকি তার বাড়ির ভিতরে উত্তম? নারীর জীবনের 4 নম্বর সমস্যা হলো, নারী তার সন্তান লালন পালন করতে গিয়া সন্তান প্রস্রাব পায়খানা করে দিবে, কাপড় চোপড় নষ্ট করবে, এইগুলো দেখাশোনা করা একটা মায়ের দায়িত্ব। মায়ের নারী হবে, এই জন্য সন্তান লালন পালন করা, স্বামীর সেবা যত্ন করা। স্বামীর সেবা বলতে একটা স্বামীর জন্য 3 বেলা গরম গরম রান্না বান্না করা, স্বামীর দেখাশোনা করা, স্বামী বাড়িতে আসার পরে তার জন্য গরম জলের বন্দোবস্ত করা, তার কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করা, স্বামীর মন মতো চলা, এইগুলো করার জন্যে বাহির যাওয়া উত্তম নাকি বাড়ির ভিতর তার জন্য উত্তম বলেন? কারণ একটা নারী যখন বাড়ির ভিতরে দেখবে সারাদিন কাজ করে স্বামী বাড়ি ফিরবে, তখনই তার স্বামীর সেবা যত্ন করা উত্তম এবং সম্ভব। আর যদি এটা হয় কোরআনের বিধান লঙ্ঘন করে স্বামী স্ত্রী একসাথে অফিস করে, ওভারটাইম করে, নাইট ডিউটি করে, গার্মেন্টস করে, আদালতে করে, শপিং মলে যায়, দেখবেন রাতের 10টায় 2 জন একসাথে অফিস থেকে ফিরছে, স্বামীও ক্লান্ত, বিবিও ক্লান্ত। স্বামী কয় রান্না বসাও, বিবি কয় পারবো না, হোটেল দেয় না খাও। তাহলে হোটেলে যাবো যে এই শক্তিও তো নাই, আমিও ক্লান্ত। বিবি কয় তুমি ক্লান্ত, আমি কি ক্লান্ত না? একসাথে অফিস করেছি, তুমিও যেমন ক্লান্ত আমিও তেমন ক্লান্ত, যদি পারো হোটেল থেকে আইন না খাও, না হলে আজকে খাওয়ার কপালে জুটবো না। বলে কি বলে না? রাত্রে
ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ছে, বিবি মশারিটা টানায়া দাও, মশা ধরতেছে। পারবো না, তুমি টানায়া পরে ঘুমাও। এটা কখন হয়? যখন ওই আমরাদ্দা জামাই তার বউয়ের কামাই খাওয়ার জন্য বউয়ের কাজে লাগাই দেয়। তখন এই কামাই করো মহিলা, টাকা কামাই না মহিলা কখনো স্বামীকে স্বামী হিসাবে দেখে না। স্বামীকে মনে করে তার বাড়ির রাখাল, তার বাড়ির চাকর, তার দেখাশোনার চাকর মনে করে। অথচ স্বামী হলো স্ত্রীর কাছে এমন মূল্যবান সম্পদ। নবীজি বলেন, যদি পৃথিবীতে মানুষকে সেজদা করার অনুমতি থাকতো, তাহলে আমি নবী আদেশ করতাম নারীরা যেন তার স্বামীকে সেজদা করে। স্বামী কত বড় সম্মানী। তো সেই সম্মানের আসনটা নষ্ট হয়ে যায় যখন একটা পুরুষ তার বউয়ের কামাই দিতে চায়। এই ধরনের অরুচিপূর্ণ পুরুষ মনে হয় আপনাদের খুশি করায় নাই না? আছে? আছে? থাকলে ঠিক হয়ে যান। বউরে দিয়ে জ্বালা ভাঙ্গায়, বউরে দিয়ে র লাগা হয়, বউরে দিয়ে আবার মাঠে ময়দানে গোবর টুকায়, বউ আবার নাড়া কাটতেও যায়, যায়নি? দেখেন ভালো করে বোঝেন কথাগুলো। নারীকে আল্লাহ বানাইছে বাড়ির ভিতরের শোভা, পর্দার ভিতরে থাকবে। এই পর্দার ভিতরে থাকাটা কি মনে করেন তার জন্য জুলুম নাকি তার এইটাই সেইবের জায়গা? বলেন। সেভ মানে কি? মানে সংরক্ষণ। শুরুতেই বলে দিলাম, আল্লাহ পুরুষকে বানাইছেন খোলামেলা বস্তু দ্বারা, নারীকে বানাইছেন প্যাকেটিং করা দামি বস্তু দ্বারা। এই সৃষ্টির সূচনাতে আল্লাহ ইঙ্গিত দিলেন পুরুষ সে কর্ম বাহিরে করবে। পুরুষের জীবনের কর্মশালা হলো বাড়ির বাহির, আর নারীর জীবনের কর্মশালা হলো বাড়ির ভিতর। এই যে 4টা পয়েন্ট বললাম, রজস্রাব হওয়াটা নারীর সমস্যা, এটার জন্য সমাধান বাড়ির ভিতর। সন্তান গর্ভে আসা নারীর জীবনের একটা সমস্যা, এটার জন্য সমাধান বাড়ির ভিতর। সন্তানকে দুধ পান করানো, সন্তান প্রসব করা একটা নারীর জীবনের বড় একটা সমস্যা, এটার জন্য একমাত্র সমাধান শান্তির জায়গা হলো বাড়ির ভিতর। সন্তান হওয়ার পরে তাকে দুধ পান করানো নারীর জীবনের একটা সমস্যা, এইটার জন্য সমাধান একমাত্র বাড়ির ভিতর। স্বামীর সেবা যত্ন করা, সন্তানের দেখাশোনা করা, সন্তান লালন পালন করা, এটা নারীর জীবনের একটা সমস্যা, এইটার সমাধান একমাত্র বাড়ির ভিতর। ঠিক কিনা বলেন? নারীর জীবনের যত কর্ম সবগুলো বাড়ির ভিতরে, পুরুষের জীবনের যত কর্ম সবগুলো বেশিরভাগ বাড়ির বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফপূর্ণ সমাধান দিয়েছেন, দেয়া বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারী তুমি তোমার বাড়ির ভিতরে অবস্থান করো। কথা বুঝেন? এখন আমাদের দেশের এক শ্রেণী সুশীল খ্যাত পণ্ডিতেরা আমাদের অবলা সরলা মা বোনদেরকে বুলি শিখায় দেয়। আশা সমিতি, কারিতার সমিতি, এগুলো আছে না আপনাদের এলাকা দেয়া? আইসা স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখায়, কয় স্বামীর কথা মানবো না, বদ্ধ করে থাকবো না, কাঁধে কাঁধ মিলায় চলবো, স্বাবলম্বী হবো। বলেন নাউজুবিল্লাহ। এরা সমান অধিকার চায়। কি অধিকার? আল্লাহ বলেন নারী তোমারে দিলাম বেশি অধিকার। এরা না বুঝা ওই পশ্চিমাদের স্লোগান কানে নিয়ে এরা চায় সমান অধিকার। আল্লাহ দিছে বেশি, হ্যাঁ চাইলো সমান। ঠকলো না জিতলো?